বাবা, এগুলো আপনি কি খাচ্ছেন? পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো আপনাকে কে খেতে দিয়েছে? তুমি আমার শ্বশুরকে এই পান্তা পচা ভাত খেতে দিয়েছো। হ্যাঁ দিয়েছি, তাতে কি হয়েছে? তুই তো এমন ভাবে কথা বলছিস যাতে মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছে। আমার শ্বশুরকে তুমি যে পান্তা ভাত খেতে দিয়েছো, এই পান্তা ভাত যদি আমি বা আমার হাজবেন্ড তোমাকে খেতে দেই, তাহলে কি তুমি খেতে পারবা? না 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 না, ঠিক ওইসব ভাত আমি খাবো কেন? কখনই না। তাহলে তুমি যেই ভাত খেতে পারবা না, সেই ভাত তুমি আমার শ্বশুরকে কিভাবে খেতে দিলা? তুমি আজকে আমার শ্বশুরের কাছে, আমার স্বামীর কাছে আমাকে ছোট করলা। তুমি যদি এইরকমই করো, তাহলে আমার বাসায় আর কোনো দিন আসবা না। তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাও। দেখেছো, আম্মু এখনো আসছে না, ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, হাতে সময় আছে আর মাত্র 1 ঘন্টা। মেহমা, এতক্ষণ লাগে তোমার আসতে? আসো আসো, ভেতর আসো। আর বলিস না, রাস্তাঘাটে যে জ্যাম। আম্মু, এতক্ষণ তোমার জন্য ওয়েট করতেছিলাম, আর আমাদের ফ্লাইটের সময়ও হয়ে গেছে, হাতে আর মাত্র 1 ঘন্টা সময় আছে। তোমাকে তো আগেই বলছি, আমি আর তোমাদের জামাই যাচ্ছি ব্যাংকক 1 সপ্তাহের জন্য। আচ্ছা ঠিক আছে, তুই জামাই বাবাজিকে নিয়ে নিশ্চিত হয়ে ঘুরে আয়। আরে আমি তো আছি এই দিকটা সামাল দেওয়ার জন্য। না, আমি জানি তো, এই কারণেই তোমাকে ডাকছি। তোমার বাসায় তেমন কোনো কিছু করতে হবে না, মিষ্টি তো আছেই। তোমাকে ডাকছি আমার শ্বশুরের একটু সময় মতো কি লাগে না লাগে এগুলো দেখবো। আমার শ্বশুরের ডায়াবেটিস তো, এই কারণে আমার কোনো চিন্তা নাই। আমার যত চিন্তা সেটা হচ্ছে আমার শ্বশুরের নিয়ে। অসুস্থ মানুষ, তুমি একটু আমার শ্বশুরের খেয়াল রাখো। আহা মা, আমি তো তোকে বললাম তোর কোনো চিন্তা করতে হবে না, আমি চলে আসছি না। আর তোর শ্বশুরের তো কোনো অযত্নই করব না। বাবা, আমি জানি আমি যে 1 সপ্তাহ থাকবো না, আপনার কষ্ট হবে, কিন্তু আপনি একটু বানায় নিয়েন। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা যেতে পারি। বৌমা, শুধু শুধু আমারও তোমার টেনশন করতেছো। আমারও টেনশন করে লাভ নাই। মিষ্টি আছে, তোমার মা আইছে, বেন সাহেব আছে, আমারও তুমি টেনশন করো, চিন্তা করো না। তোমরা যদি যাইতেছো আল্লাহর রহমতে যাও। আচ্ছা ঠিক আছে। আর মিষ্টি শোন, তোরা কিন্তু আমি বইলা যাইতাছি, বাবার কখন কি লাগে না লাগে এগুলো কিন্তু তুই দেখবি। সময় মতো টাইম টু টাইম খাবার দিবি। বাবা আবার ঠিক মতো না খেলে বাবার কিন্তু হাত পা কাঁপে, খেয়াল রাখবি কিন্তু তুই। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। এই হয়েছে তোমার এবার? তুমি এমন ভান করছো আমরা যেন 7 দিনের জন্য ব্যাংকক যাচ্ছি না, বছরের পর বছর থাকার জন্য যাচ্ছি। তুমি যে লেট করতেছো, আমরা তো এরপর বিমান মিস করব। ফ্লাইটের সময় হয়ে গেছে কিন্তু। ঠিক আছে চলো মা, আমরা তাহলে যাচ্ছি, আমাদের জন্য দোয়া করো। চলো। আচ্ছা বাবা, আসি তাহলে। আর হ্যাঁ মা, আমার শ্বশুরে তোমার কাছে রেখে গেলাম, একটু আমার শ্বশুরের দিকে খেয়াল রাখো। ঠিক আছে, যা। চলো মা, আসি বাবা। আসি। আচ্ছা বাবা। জানেন বেন সাহেব, ভাগ্য গুণে আমরা লক্ষ্মী মাইয়া আমার ছেলে বউ হিসাবে পাইছি। হ্যাঁ, আজকাল এরকম বলদ মেয়ে আছে নাকি? আমার মেয়েটা একটা বলদ, তা না হলে নিজের চিন্তা না করে সে শ্বশুরের চিন্তা করে। এই মিষ্টি, তুই এখানে দাঁড়া দাঁড়িয়ে কথা শুনতেছিস কেন? হ্যাঁ, তুই জানিস না আমি কি কি খাবার পছন্দ করি? যা ফ্রিজে কি কি আছে দেখ, গরু, মুরগি, খাসি, ইলিশ মাছ, রুই মাছ সব বের করবি। এগুলি সব রান্না শুরু কর। ম্যাডাম, এইগুলা যে রান্না করব, খালু তো খায় না, ওনার তো ডায়াবেটিক্স। আরে তোর খালু খায় না, ডায়াবেটিস, তাতে আমি কি করব? আমি এইসব খাবার পছন্দ করি, তুই আমার জন্য রান্না করবি। কে কি খাবে না খাবে সেটা দেখার দায়িত্ব তো আমার না। দাঁড়িয়ে আছিস কেন? যা। আচ্ছা ঠিক আছে। এই যে আপনি আপনি তো আমার মেয়েকে ঘরের চাকরানি বানিয়ে রেখেছেন। শোনেন, আপনার ছেলের কাছে আমি আমার মেয়ে বিয়ে দিয়েছি ঘরের পুত্রবধূ হিসাবে, কিন্তু না, আপনি তো আমার মেয়ের সরলতা নিয়ে আপনার সব সেবা যত্ন করে যাচ্ছেন। শোনেন, আমি এখন চলে আসছি, এখন থেকে আমার হুকুমে এই সংসারের পুরো কাজকর্ম চলবে, বুঝতে পারছেন? আপনি আপনার নিজের কাজ এখন থেকে নিজে করবেন। বেন সাহেব, এগুলো আপনি কি বলতেছেন? বৌমা আমার সম্মান করে, ইজ্জত করে, ভালোবাসে আমার সেবা যত্ন করে। আর তাছাড়া তো বৌমা এই বাড়ির বউ। হ্যাঁ, কথাটা মনে রাখবেন, আমার মেয়ে এই বাড়ির বউ, ঘরের চাকরানি না। মিষ্টি, মিষ্টি। জি খালু বলেন। কি রে, কয়টা বাজে? অনা নাস্তা দিতেছস না? জানোস না আমি কিন্তু সহ্য করতে পারি না, আমার হাতও কাঁপে, আমার ডায়াবেটিস। খালু
জানি তো, কিন্তু সকালের নাস্তা বানাতে নিষেধ করছে। নিষেধ করছে? কে নিষেধ করছে? আমি নিষেধ করেছি। এই যে বিয়া সাহেব, এখানে পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ আছে, এটা খেয়ে নিন। বেন সাহেব, আমি তো পান্তা ভাত খাইতে পারি না, আমি সকালে রুটি খাই, আমার ডায়াবেটিস আছে। ও, আপনি সকালে রুটি খান, পান্তা খান না। শোনেন বিয়া সাহেব, এখন থেকে আর রুটি খাওয়া চলবে না। রাতে অনেক খাবার বেঁচে যায়, সেগুলি কি করে? সেগুলি ফেলে দেয়। আর খাবার ফেলা মানে হচ্ছে অপচয়, সেটা তো করা যাবে না। তাই আপনি রাতে যে খাবারটা বেঁচে যাবে সেটাই সকালে খেয়ে নেবেন। বেন সাহেব, বাদুরা তো পয়সা গেছে গা, এই পচা ভাত আমি খামো? কি বললেন আপনি? ভাত পচে গেছে? হ্যাঁ, আপনি কি বলতে চান যে আমি দেখে নিয়ে আসি নাই? শোনেন, এত বাহানা করার দরকার নাই। আপনি এতগুলো ভাত ফেলে দিবেন, তার মানে কি আরো অপচয় করবেন আপনি? হ্যাঁ, আমার মেয়ের সংসারে আমি তো অপচয় হতে দিতে পারি না। চুপচাপ এই ভাতগুলি খেয়ে নেন। কি ব্যাপার, আপনি খাচ্ছেন না কেন? হ্যাঁ, সেই কখন থেকে দেখতেছি আপনি ভাত হাতেই নিচ্ছেন না। খান। আরে যে তুই তুই এখানে দাদারে কি করতেছিস? যা, ঘরে কাজ নাই? আর একটা কথা না বাড়ে চুপচাপ খেয়ে শেষ করেন, বুঝতে পারছেন? সংসারে অনেক কাজ আছে, আমার মেয়ে কি কম দায়িত্ব দিয়ে গেছে আমাকে? যত সব। বাবা, এগুলো আপনি কি খাচ্ছেন? পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো আপনাকে কে খেতে দিয়েছে? বৌমা, আমার দেও, আমার অনেক ক্ষুধা লাগছে, দেও আমি খামো। তাছাড়া এই খাবার তো গন্ধ হয়ে গেছে, বাসি পচা ভাত। সত্যি করে বলেন বাবা, এগুলো আপনাকে কে খেতে দিয়েছে? বৌমা, কেউই দেয় নাই, আমি নিজেই লইছি। দেও না বৌমা, আমি খামো। আমি বুঝতে পারছি। মিষ্টি, মিষ্টি। বৌমা, তোমার তো আমি কইলাম কেউ আমার দেয় নাই, আমি ফ্রিজেতে বাইর করে লইছি খাওয়ার লেগে। আরে ম্যাডাম, আপনারা চলে আসছেন? আগে বল, বাবাকে এই পচা পান্তা ভাত কে খেতে দিয়েছে? বাবা তো সকালে রুটি খায়। বৌমা, আমি তোমার বললাম কেউ আমার দেয় নাই, আমি খাওয়ার জন্য ফ্রিজ থেকে বাইর করছি। বাবা, আপনি চুপ করেন, সত্যি করে বল। আচ্ছা, আমি বুঝতে পারছি, তোরা কেউ কিছু বলবি না, না? মা, মা। আরে মা, কখন আসছিস তোরা? আমরা কখন আসছি সেটা তোমার পরে জানলেও চলবে। আগে বলো, আমার শ্বশুরকে এই পান্তা পচা ভাত কে খেতে দিয়েছে? আহারে, আরে তুই এত লম্বা একটা জার্নি করে আসছিস, এতদিন বাড়ির বাইরে ছিলি, কোথায় কি করেছিস, কি দেখেছিস সেগুলি কথা না বলে কোথায় কি পান্তা ভাত দিয়ে পড়ে আছিস কেন বলতো? চুপ থাকো মা, আর একটা কথাও বলবে না। আমার শ্বশুর অসুস্থ মানুষ, আমি এই বাড়িতে বউ হয়ে আসার পরে কোনোদিন দেখি নাই আমার শ্বশুর পান্তা ভাত খাচ্ছে। আমার শ্বশুর আজকে কেন পান্তা ভাত খাচ্ছে সত্যি করে বলো, কে দিয়েছে আমার শ্বশুরকে পান্তা ভাত? বৌমা, তুমি খামা খাচ্ছিলে চিলে করতেছে, আমি তো বললাম আমি খাওয়ার জন্য ফ্রিজ থেকে বের করছি। আপনি চুপ থাকুন বাবা, আমি খুব ভালো করেই জানি আপনি কখনোই পান্তা ভাত খান না। আহা নেহা, সেই আসার পর থেকে শুনছি পান্তা ভাত পান্তা ভাত। আরে তাতে কি হয়েছে? আমি জানি তো শ্বশুর রুটি খায়, পান্তা ভাত খায় না। সে যদি শখ করে যদি পান্তা ভাতটা খেয়েই ফেলে তাতে দোষের তো কিছু না, তোরই তো ভালো, খাবার দাবার অপচয় হলো না। যত সব, সে কখন থেকে শুনতেছি খালি কেন পান্তা ভাত দিল, কেন পান্তা ভাত দিল। আরে এটা তো খাবার জিনিসই, তাই না? আমি তো এখন থেকে চিন্তা করছি যে এখন থেকে তোর শ্বশুরকে আমি সকালবেলা পান্তা ভাতই দিব। ও আচ্ছা, তার মানে আমি এখন বুঝতে পারলাম
তুমি আমার শ্বশুরকে এই পান্তা পচা ভাত খেতে দিয়েছো। হ্যাঁ দিয়েছি, তাতে কি হয়েছে? তুই তো এমন ভাবে কথা বলছিস যাতে মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছে। মা, তোমাকে আমার বাসায় রেখে আমরা ঘুরতে গিয়েছিলাম 1 সপ্তাহের জন্য ব্যাংকক। আমি তোমাকে বলে গিয়েছিলাম আমার শ্বশুরের খেয়াল রাখতে। তার মানে তুমি 1 সপ্তাহ আমার শ্বশুরকে এই পান্তা ভাত খাওয়াইছো? হ্যাঁ দিয়েছি। তো কি হয়েছে? আরে তোর বাসায় এত এত খাবার তোরা রান্না করে পরের দিন বাসি করে ফেলে দিস, সে খাবার তো খাস না। আমি সেই জায়গায় চিন্তা করলাম যে তোর শ্বশুর যদি সেই খাবারটা খেয়ে নেয় তাতে দোষের কি? আর তাছাড়া আমি তোর মা, আমি নিশ্চয়ই চাইবো না তোর সংসারে কোনো কিছু অপচয় হোক। অপচয় মানে হচ্ছে গুনাহ। প্রতিদিন যদি এত খাবার বাইরে ফেলে দেওয়া হয় তাহলে কি এটা তোর গুনাহ হবে না? সেই জন্য আমি ভাবলাম যে খাবার অপচয় না করে তোর শ্বশুরকে খেতে দে। হ্যাঁ মা, এতদিন তুমি আমার সংসারের অনেক ভালো মন্দ দেখেছো, আর দেখতে হবে না। এবার আমি চলে আসছি, তুমি তোমার ব্যাগপত্র গুছিয়ে তোমার বাড়িতে চলে যাও। কি বললি? আরে আমি তোর মা, তোর মাকে তোর শ্বশুরের জন্য এত বড় কথা বলতে পারলি যে আমি বাড়ি থেকে বের হয়ে যাব? আরে তুই কিভাবে বলতে পারলি এই কথা? আমি তো আরো ভাবলাম যে এখন থেকে আমি তোর বাড়িতেই থেকে যাব। আর তুই জামাই বাবাদের সামনে আমাকে এইভাবে অপমান করতে পারলি? আমি তো কোনোদিন ভাবতেও পারিনি যে আমার মেয়ে তার সংসার থেকে আমাকে বের করে দিবে, তাও শুধুমাত্র এরকম একটা শ্বশুরের জন্য। মা, তুমি যদি আমার কথাতে অসম্মানিত বোধ করো তাহলে আমার করার কিছুই নেই, কারণ তুমি চাচ্ছিলে আমার সংসারে অশান্তি বাজাইতে। আচ্ছা মা, আমার শ্বশুরকে তুমি যে পান্তা ভাত খেতে দিয়েছো, এই পান্তা ভাত যদি আমি বা আমার হাজবেন্ড তোমাকে খেতে দেই তাহলে কি তুমি খেতে পারবা? না 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 না, ছি, ওইসব ভাত আমি খাবো কেন? কখনই না। তাহলে তুমি যেই ভাত খেতে পারবা না সেই ভাত তুমি আমার শ্বশুরকে কিভাবে খেতে দিলা? তুমি আজকে আমার শ্বশুরের কাছে, আমার স্বামীর কাছে আমাকে ছোট করলা। তুমি যদি এইরকমই করো তাহলে আমার বাসায় আর কোনোদিন আসবা না। তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাও। কি বললি তুই? হ্যাঁ, আরে আমি তোর মা, হ্যাঁ, আর তুই আমাকে জামাই বাবাজির সামনে, একটা কাজের মেয়ের সামনে অপমান করে বাড়ি থেকে বের হয়ে যেতে বসছিস? ঠিক আছে, আমি বের হয়ে যাচ্ছি। আমি তো তোর ভালোই চাচ্ছিলাম, কিন্তু তুই সেটা বুঝলি না। এই, তুই এখানে দাঁড়ায় আসছিস কেন? বাবা, আসলে আমি জানতাম না মাকে রেখে গেলে মা আপনার সাথে এরকম ব্যবহার করবে। বাবা, আমি আমার মায়ের হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দিবেন। বৌমা, আমি তোমার মার ব্যবহারে আমি কিছু মনে করি না। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে তোমার মতো লক্ষ্যে একটা বউ পাইছি। আচ্ছা নেহা, তুমি যে মায়ের সাথে এরকম ব্যবহার করলে মা কষ্ট পেল না? মা যদি কষ্ট পায় তাহলে আমার করার কিছুই নেই, কারণ যেই মা আমার শ্বশুরকে দেখতে পারবে না, আমার সংসারে অশান্তি লাগাবে, সেই রকম মায়ের আমার কোনো প্রয়োজন নাই। নেহা, আমার আজকে মনে হচ্ছে আমি হয়তো জীবনে খুব ভালো কাজ করেছিলাম, যার পুরস্কার স্বরূপ আমি তোমার মতন একজন বউকে পেয়েছি। আসলে আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে ভাগ্যবান পুরুষ। আমি তোমার মতো একটা লক্ষ্মী মেয়েকে বিয়ে করতে পেরেছি। তুমি আমার পুরো সংসারটাকে আগলে রেখেছো, আমার বাবাকে নিজের বাবার থেকেও বেশি ভালোবাসো। তোমার প্রতি আমি পুরোপুরি সন্তুষ্ট। হ্যাঁ, তোমরা শুধু এতটুকুই দোয়া করো আমি যেন সারা জীবন এই সংসারটাকে এইভাবে আগলায় রাখতে পারি।